হ্যালো বন্ধুগণ, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার ছোট বোনের শাশুড়ি মার শখের বাগানটা। এটা দেখতে কত সুন্দর, তোমরা না দেখলে বুঝতেই পারবা না। আর আমার মানে মা ওই যে কি সুন্দর করে এখানে কত কিছু লাগাই যে বলে বোঝানো যাবে না। এখানে অসম্ভব রকমের সবজি, ফল, তাছাড়া অনেক কিছু লাগানো হয়েছে। দেখো বেগুন লাগাই রাখছে এখানে। আসলে আমার শাশুড়ি মানে আমার শাশুড়ি না, মানে আমার বোনের যে শাশুড়ি, উনি খুব অসুস্থ মানুষ, তো তাদের 6 তলার উপরে গিয়ে এই বাগানটা। তা আমি ভাবছি ওই দিন গেলাম, যাই একটু ঘুরে আসি। উঠতে না অনেক কষ্ট গো, সিঁড়ি লিফট নেই। এখানে অনেক কিছু লাগানো আছে, মানে অনেক সবজি পাতি উনি এত কষ্ট করে উপরে উঠে উঠে দেন, এগুলোর পরিচর্যা করে। এটা কিন্তু 5 টাকারই কথা না, 1 তলা 2 তলা হলে খুব সহজে যাওয়া যায়। আর এখানে অনেক রকমের ডালিম ধরে আছে একটা গাছের মধ্যে, মাশাআল্লাহ। আর এদিকে কোনো একটা বাচ্চা বোধহয় চিলের ঘুড়ি হবে উড়াচ্ছিল, দেখে খুব ভালোই লাগতেছিল। আর তাছাড়া এখানে শুধু সবজি না, অনেক রকমের মনে করো হাঁস মুরগি এরকম তো আছে। ওইটা আমি আর একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। নানা রকমের মরিচ, কত রকমের যে মরিচ আছে কি বলবো, ড্রাগন গাছ থেকে শুরু করে যত রকমের যা কিছু আছে, অনেক কিছু আছে। ভিডিওটা খুব বেশি একটা করতে পারি না। আর এখানে এটা আমরা চাল কুমড়া বলি, তোমরা কি বলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। মাশাআল্লাহ অনেক চাল কুমড়া ধরে রয়েছে। আর সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ডালিম। মাশাআল্লাহ একটা গাছে অসম্ভব ভাবে ডালিম ধরে আছে। তো বাচ্চা কাচ্চা নিয়ে ছাদে উঠলে যা হয়, এদিকে দৌড় দে ওদিকে দৌড় দে, যার কারণে তেমন করতে পারি না। এদিকে লেচু গাছ ছিল, পেয়ারা গাছ ছিল, আর ওই যে দেখো ডালিম গাছটা। মাশাআল্লাহ এটা দেখে যে কি পরিমাণ ভালো লাগতেছিল, একদম লাল লাল হয়ে আছে। দেখো ডালিম গুলো দেখতে একদম মানে স্বর্ণের টুকরার মতো লাগতেছিল। এগুলো এখনো পাকে নাই, দেখতে মনে হইতে যেমন পেকে গেছে, কিন্তু না, এগুলো আরো অনেক বড় হবে, আরো সুন্দর হবে, আর একদম লাল টুকটুকে হবে, এখন সোনালী কালার হয়ে আছে। ডালিম গুলো আমার মনটা জয় করে ফেলছে, বাকিগুলো তো অবশ্যই। আর এখানে পেয়ারা গাছও ছোট ছোট দেশি পেয়ারা আছে, দেখা যাচ্ছে না। আসলে আমি এমন একটা সময় গেছি চারপাশে অন্ধকার হয়ে আসতেছিল। এই যে দেখো আমার ছোট বোনের বাচ্চাগুলো দোলনা খাচ্ছিল, এগুলা নিয়ে আমার ছেলে মেয়েও দোলনা খাচ্ছিল এদিকে, আর আমি এদিকে ভিডিও করতেছিলাম, দুষ্টুমি করতেছিল অনেক। তো ওদেরকে বলছিলাম তোরা এক জায়গায় বস, আমি একটু ভিডিও শট নিই, কিন্তু কই থেকে ওরা এদিকে দৌড় দেয় ওদিকে দৌড় দেয়। বাচ্চা পোলা ব্যাংক ছাদেই তাদের একটা রুম করা আছে, ওই রুমে তারা মুরগি হাঁস এগুলা পালে। তো আমার মার শরীরটা যেন ভালো থাকে, তোমরা দোয়া করবা যাতে উনি সুন্দরভাবে আরো পরিচর্যা করে অনেক কিছু চাষবাস করতে পারে। উনি অসম্ভব পরিশ্রম করে, এগুলো না দেখলে বুঝতে পারবে না। তো যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। যদি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো। আর কি বলবো বলো, আমি শুধু ভিডিও ডালিমের ঘুরে ঘুরে শুধু ডালিমের কাছে আসি, ঘুরে ঘুরে ডালিমের কাছে আসি। আর ডালিমগুলো এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যেমন 22 ক্যারেট স্বর্ণ ঝুলায় রাখছে একটা একটা খইরা। এগুলা খাইতে নাকি অনেক মজা হয়। এগুলো এখনো পাকে নাই, পাকলে আরো মানে কি দেখতে আরো সুন্দর দেখা যেত। আমি ভাবতেছিলাম যে এখনো পাকে না, এত সুন্দর লাগতেছিল, যখন পাকবে তখন কত সুন্দর লাগবে বলো। তো এই যে এদিকে অসম্ভব বাতাস, আমি অলমোস্ট 5টা বাজে গেছি, মানে 5টা 5:30 বাজে গেছে, তখন আমি ছাদে গেছিলাম। তখনই মনে করো আকাশটা প্রায় অন্ধকার অন্ধকার। এই সময় যতটুকু সময় ভিডিও নেওয়ার চেষ্টা করছি আর কি। তো ভালো লাগছে মোট কথা, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।